হরে কৃষ্ণা। সকল ভক্তজনের জন্ম প্রণাম। সকলকে অনেক ধন্যবাদ। আজকের এই রবি বাসরীয় সন্ধ্যাকালীন কুন্তী মহারানীর শিক্ষার উপর যে ক্লাস হয়, নিয়মিতভাবে মানে সাপ্তাহিকভাবে যে ক্লাস হয়, সেই ক্লাসে সকলকে স্বাগতম এবং সকলকে দামোদর মাসের অনেক অনেক শুভেচ্ছা, প্রণাম। এবং আশা করি সকলের এই উর্যাব্রত, হ্যাঁ, খুব সুন্দরভাবে চলছে এবং সকলে খুব সুন্দরভাবে আহ উর্যাব্রত পালন করছেন। তো আমরা আজকে কুন্তী মহারানীর শিক্ষা এবং শ্রীল প্রভুপাদের তাৎপর্যের ভিত্তিতে, প্রকৃতপক্ষে কুন্তী মহারানীর শিক্ষা থেকেও এখানে আমরা শ্রীল প্রভুপাদের শিক্ষা নিয়ে বেশি আলোচনা করব। তার কারণ কুন্তী মহারানীর শিক্ষা ভাগবতমে যেভাবে আছে সেটা তো আছে, কিন্তু এখানে প্রভুপাদ যে লেকচার দিয়েছেন, সেই লেকচারটা আশা করি আপনারা সকলে শুনেছেন কিনা জানি না। ইংরেজিতে একটা লেকচার, ভিডিও লেকচার, একদম প্রভুপাদ বসে লেকচার দিচ্ছেন, সেটা আছে। সেটার উপরেই সেটারই ট্রান্সক্রিপশন হচ্ছে তাৎপর্যটা। তো আমার কাছে বাংলা বইটা এই মুহূর্তে নেই। আপনাদের কাছে যারা যদি থাকে তো আপনারা সেটা পড়বেন, এবং সেইভাবে আমরা এগোবো। আমার কাছে ইংরেজিতে আছে, তার ভিত্তিতে আমরা আলোচনা করব, কয়েকটা প্যারাগ্রাফ আলোচনা করব, বেশি না। তারপর কিছু প্রশ্ন উত্তর এবং সেসব থাকবে। আমরা শুরু করি, আমাদের মঙ্গলাচরণ দিয়ে ক্লাস শুরু করি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীচৈতন্যমনোভীষ্টং স্থাপিतं येन ভূতলে স্বয়ং রূপং কদা মह्यं দদাতি স্বপদান্তিকम्। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितांश्च। नमोऽहं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामीति नामुने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कान्ता राधा कान्त नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সকলকে অনেক ধন্যবাদ। আপনারা আপনাদের অমূল্য সময় বার করে যে এখানে এসেছেন, তার জন্য অনেক ধন্যবাদ। তো প্রথমে আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে পরানন্দ যেটুকু পাঠিয়েছে আমাকে। পরানন্দ প্রভুরই নেওয়া হয়, ক্লাসটা নিয়ে থাকে, খুব সুন্দরভাবে নিচ্ছে অনেকদিন থেকে। হুম। কিন্তু আজকে ও একটু ব্যস্ত আছে বলে আমাকে অনুরোধ করেছে। তা আমারও সুযোগ হলো আপনাদের সঙ্গে আপনার অ্যাসোসিয়েশন পাওয়ার। তো আপনারা কেউ কত অব্দি থেকে পড়া হবে নিশ্চয়ই জানেন। তা আপনারা কেউ একটা পড়া শুরু করুন, আনমিউট করে নিজেরা। আনমিউট করতে পারবেন আশা করি, যদি না করতে পারেন আনমিউট করার রিকোয়েস্ট দিন, আমরা হাত তুলুন, আমি করে দেবো। কে পড়তে চাইবেন বলুন। আমরা আজকে 5টা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করব। তো আপনারা শুরু করুন কেউ পড়া।
হরে কৃষ্ণা। কেউ যদি নিজে থেকে না এগিয়ে আসেন তাহলে আমি বলবো পড়তে। হরে কৃষ্ণা। কে পড়বেন? আজকে আপনাদের যেটা আছে পড়া সেটা হচ্ছে 91, 91 পাতার দ্বিতীয় দ্বিতীয় যে অনুচ্ছেদ সেখান থেকে, সেই রকম শ্রীকৃষ্ণকে ক্ষুদ্রতম অপেক্ষা ক্ষুদ্রতর ভাবা যায়। কেউ পড়বেন না আমি পড়বো? কি হলো, সবাই চুপচাপ হয়ে গেছেন কেন আমি বুঝতে পারছি না। অ্যাকচুয়ালি হরে কৃষ্ণ প্রভু, অ্যাকচুয়ালি সমস্যাটা হচ্ছে যে প্রভু, মানে আমাদের তো জানি না, ও আমাদের আচ্ছা। তো তো বইও তো নেই, সমস্যাটা তো ওখানেই। এটা ওকে তো ওকে। অনলাইন হয়, আমরা তো আজকে অফলাইন। আচ্ছা 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 আচ্ছা, মানে আপনারা সবসময় এটাতে থাকেন না আসলে, হ্যাঁ হ্যাঁ। না না প্রভু, আমাদের তো পড়াই শেষ হয় এখানে 6টা 10 15। হ্যাঁ 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 হ্যাঁ। ঠিক আছে, যারা এই ক্লাসটাতে রেগুলার করে, ঠিক আছে, আমি তাহলে পড়ছি। তারা আর কেউ যদি তবু কোথা থেকে পড়তে হবে একটু বলুন। বইটা আছে তো আপনাদের কাছে? হ্যাঁ হ্যাঁ, আমার কাছে আছে। হ্যাঁ, 91, পেজ নাম্বার 91, সেকেন্ড প্যারাগ্রাফ। আসলে আমার কাছে সেকেন্ড। পিডিএফটা জোগাড় করার চেষ্টা করলাম অনলাইনে, আমি পেলাম না। সেই জন্য দেখাতে পারছি না, নাহলে আমি দেখাতে পারতাম। এটা অবশ্য দেখাতে পারবো কিন্তু, আচ্ছা এটা আমি শেয়ার করি, যেটা তবু দেখা। করবো। হ্যাঁ, পড়া শুরু করুন। এই হচ্ছে একমাত্র লক্ষ্য, মূল বিষয়বস্তু। না না না, ওখান থেকে না, কিভাবে? ওখান থেকে না, ওখান থেকে দ্বিতীয় না। প্যারাগ্রাফ। সেই রকম অ- শ্রীকৃষ্ণকে ক্ষুদ্রতম অপেক্ষা ক্ষুদ্রতর ভাবা যায়। সেই রকম 91 পেজে তো নেই। এখন ওইটা হচ্ছে কথা, ও আমাকে যেই পেজটা দিয়েছে সংস্করণ চেঞ্জ হয়ে গেলে একটু এদিক ওদিক হবে। হুম। ঠিক আছে, আমি পড়ছি, আমি ঠিক পড়ছি। আছে তো, হ্যাঁ হ্যাঁ। দেখতে পাচ্ছেন সবাই বইটা, কিন্তু আমি পুরোটা পড়তে পারবো না, পরের কাউকে একটা পড়তে হবে, না হলে আমাকে ইংলিশে পড়তে হবে, ইংলিশে পড়ে পড়ে বাংলায় বোঝাতে হবে। তো সেই রকম শ্রীকৃষ্ণকে ক্ষুদ্রতম অপেক্ষা ক্ষুদ্রতর ভাবা যায়, এটিও একরকম মহত্ব। শ্রীকৃষ্ণ এই বিশাল চরাচর সৃষ্টি প্রকাশ করেন, এবং তিনি একটি ক্ষুদ্রতম কীটও সৃষ্টি করেন। বিন্দু অপেক্ষা ক্ষুদ্রতর কীটকেও কখনো কখনো গ্রন্থের উপর ধাবমান হতে দেখা যায়। এইরকমই কৃষ্ণের শিল্প নৈপুণ্য। অনর অনিয়ান মহত মহিয়ান, কঠোপনিষদ প্রথম 1/2/20। তিনি বৃহত্তম অপেক্ষা বৃহত্তর আর ক্ষুদ্রতম অপেক্ষা ক্ষুদ্রতর কিছু সৃষ্টি করতে পারেন। আজকাল মানুষ 747 বিমান তৈরি করেছে এবং তাদের ধারণা ও অভিজ্ঞতায় এই বিমান খুবই বড়, কিন্তু তারা একটি ক্ষুদ্র উড়ন্ত কীটের মতো বিমান তৈরি করতে পারে কি? তারা তা পারে না। যাই হোক, প্রকৃত মহত্ব একতরফা নয়। যিনি যথার্থই মহান, তিনি মহত্তম থেকে মহত্তর এবং ক্ষুদ্রতম থেকে ক্ষুদ্রতর হতে পারেন। তো এখানে শিল প্রভুপাদ আসলে, Este cheno. ¿Mm? Este cheno. আসলে এখানে শিল প্রভুপাদ এই যে কুন্তী মহারানীর শিক্ষার এই যে শ্লোকটি, এই শ্লোকটি হচ্ছে প্রথম স্কন্ধের 8 নম্বর অধ্যায়ের 30 নম্বর শ্লোক। এখানে কৃষ্ণের আহ অদ্ভুত যে কার্যকলাপ তার বিষয়ে আলোচনা করা হচ্ছে। কৃষ্ণের কার্যকলাপ যে দিব্যম, সেটা ভগবত গীতাতে আমরা পড়ে থাকি, জন্ম কর্ম চ মে দিব্যং এবং চ ব্যক্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সহজ। তো কৃষ্ণের এই কার্যকলাপ, জন্ম কর্ম, কৃষ্ণের জন্ম এবং কর্ম, এটা যদি আমরা তত্ত্বত বুঝতে পারি যে এটা কতটা দিব্যম, তাহলে আমরা এই জন্মচক্রের বন্ধন থেকে মুক্ত হতে পারি। এখানে কুন্তী মহারানী সেই প্রার্থনা করছেন, এবং সেই প্রার্থনা প্রসঙ্গে শ্রীল প্রভুপাদ ব্যাখ্যা করছেন যে ভগবান কত অদ্ভুত, কত মহান। হ্যাঁ, এবং এই প্রসঙ্গে একটা সুন্দর কথা বলা হয়ে থাকে, মানে প্রভুপাদি লেকচারে, কোনো একটা লেকচারে একদিন বলছিলেন যে আমাদের সবসময় চেষ্টা করা উচিত কৃষ্ণকে বোঝার। উই শুড ট্রাই টু আন্ডারস্ট্যান্ড কৃষ্ণা, দিস ইজ কৃষ্ণ কনসিয়াসনেস। পরের দিনই সেইখানেই বসে আবার লেকচার দিচ্ছেন, বলছেন যে
উই ক্যানট আন্ডারস্ট্যান্ড কৃষ্ণ। আমরা কখনোই কৃষ্ণকে বুঝতে পারি না। কারণ এরকম ভক্তরা প্রভুপাদকে জিজ্ঞেস করেছে, বলে আপনি তাহলে কি বলতে চাইছেন, আমাদের কৃষ্ণ ভাবনামৃত মানে কৃষ্ণকে বোঝা, আবার আপনি বলছেন কৃষ্ণকে বোঝা সম্ভব নয়। কারণ প্রভুপাদ উত্তর দিয়েছিলেন যে কৃষ্ণকে বোঝা মানে, কৃষ্ণকে বুঝতে পারা মানে হচ্ছে এটাই বুঝতে পারা যে কৃষ্ণকে বুঝতে পারা সম্ভব না। আমি কি বলতে পারলাম? কৃষ্ণকে বুঝতে পারা মানে হচ্ছে কৃষ্ণকে আমরা তখন বুঝতে পারবো যখন বুঝতে পারবো যে কৃষ্ণকে বোঝা সম্ভব না। কৃষ্ণকে যে বোঝা অসম্ভব, কৃষ্ণ যে অচিন্তনীয়, কৃষ্ণ আমাদের কাছে বোঝাটা অসম্ভব, এটা বোঝাটাই কৃষ্ণ ভাবনামৃতের প্রথম প্রথম বিষয়, এবং এটা 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 বোঝাটাই কৃষ্ণ ভাবনামৃত। এবং এটার জন্যই কৃষ্ণকে বুঝতে চেষ্টা করতে হবে যে কৃষ্ণ কত মহান। এই জন্য প্রবোধ বলছেন, আমরা যেরকম স্লোগান হিসেবে লেখা থাকে আমেরিকার ডলারে, গড ইজ গ্রেট, কিন্তু হাউ মাচ গড ইজ গ্রেট, ভগবানের গ্রেটনেস বা মহানুভবতা কত, সেটা বলছেন। এবং সেটা বলতে গিয়ে প্রভুপাদ বলছেন যে ভগবানের মহানুভবতা একতরফা নয়, ওয়ান সাইডেড নয়। ভগবান যেরকম ক্ষুদ্র থেকে মহান মানে অনর অনিয়ান মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর, মহৎ মহীয়ান, বৃহত্তর থেকে বৃহত্তম হতে পারে। তাই এখানে আমি কিছু স্লাইড দেখানোর কথা ভেবেছি। তো এখানে আমরা বোঝাচ্ছি, আমি এটা ইংরেজিতেই বানানো আছে, কারণ আমার কাছে বাংলা বই নেই। তা এটা আপনারা জানেন, কুন্তী মহারানীর যে প্রার্থনা কখন করছেন, যখন কুন্তী মহারানী পুত্রেরা রাজ সিংহাসনে অভিষিক্ত, যুধিষ্ঠির মহারাজ রাজ সিংহাসনে, হস্তিনাপুরের রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়ে আছেন, হয়ে গিয়েছেন, তখন কুন্তী মহারানী, এবং সেই সময় অধিষ্ঠিত করে কুরুক্ষেত্র যুদ্ধের পর, হ্যাঁ, কৃষ্ণ দ্বারকায় চলে যাচ্ছেন, মথুরা মানে হস্তিনাপুর থেকে। এবং সেই সময় কুন্তী মহারানী তাকে বলছেন যে তুমি আমাদের ছেড়ে যেও না। এবং সেই যাওয়ার সময় রথে যখন বসে আছেন, সেই সময় ভগবানের কাছে কুন্তী মহারানী প্রার্থনা করছেন, এবং সেই প্রার্থনা থেকে আমরা বুঝতে পারি যে ভগবানের মহিমা কত সুন্দর। এবং শিল প্রভুপাদ এই একটি মাত্র প্রার্থনায়, হ্যাঁ, রেকর্ড করেছেন নিজের গলায়। তিনি এরকম এরকম ভাগবতমে অনেক মানে স্তুতি আছে, প্রার্থনা আছে। তা আসলে কি, এই যে আমরা রামায়ণ মহাভারত পড়ে থাকি, শুনে থাকি, এই এই কাব্যগ্রন্থগুলিতে বা এই শাস্ত্রগুলিতে বেশিরভাগ ক্ষেত্রে ঘটনাবলীর বর্ণনা দেওয়া হয়েছে। আর ভাগবতমে ঘটনাবলীর বর্ণনা কম, বরং এই ঘটনাবলীর নেপথ্যে যে চেতনা, ঘটনাবলীর নেপথ্যে যে মনোভাব, যে ভাবনা, সেই ভাবনা ব্যক্ত হয়েছে বিভিন্ন ভক্তের প্রার্থনার মাধ্যমে। তো কুন্তী মহারানীর, হ্যাঁ, এই প্রার্থনা, এই জন্য ভাগবতমে অনেক প্রার্থনা পাওয়া যায়। এই প্রার্থনাগুলি থেকে আমরা বুঝতে পারি যে ভাগবতম শুধু ঘটনার বর্ণনা নয়, ভাগবতম হচ্ছে সেই ঘটনার নেপথ্যে, সেই সমস্ত ঘটনার যে সদস্যবৃন্দ তাদের কি মনোভাব, সেই ঘটনার যে ঘটনার সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যক্তিত্ব তাদের কি মনোভাব, সেটা রামায়ণ মহাভারতে কিন্তু এই কুন্তী মহারানীর স্তুতি নেই, এটি ভাগবতমের অংশ, এটি মহাভারতে নেই। তা এই যে বিষয়টা, এইটা কিন্তু ভাগবতমের অংশ, তার কারণ ওখানে ঘটনা আছে যে কুন্তী মহারানী এরকম বার বলেছিলেন, যুধিষ্ঠির মহারাজ বলেছিলেন, যুধিষ্ঠির মহারাজের কথাতে কৃষ্ণ কিছুদিন থেকে গেছিলেন, হ্যাঁ, 3 মাস এক্সট্রা থেকে গেছিলেন, তারপরে চলে গেছেন। কারণ এটাই ছিল শেষ যাওয়া, এরপরেই ভগবান তার প্রকট লীলা সম্বরণ করেছেন। তা এখানে কুন্তী মহারাজ, কিন্তু এখানে ভাগবতমে কি, ভাগবতমে শুধু ঘটনা নয়, শুধু একটা ঘটনা নয় যে কৃষ্ণ এরকম ছেড়ে চলে যাচ্ছে, এর পেছনে এই যে যে সমস্ত ব্যক্তিত্বরা সেই লীলার সঙ্গে যুক্ত, সেই লীলার সেই সেই ব্যক্তিত্বদের যে কৃষ্ণ ভাবনামৃতময় যে প্রার্থনা, সেটা আমরা জানতে পারি। তো এখানে প্রার্থনার একটা জায়গা হচ্ছে কি, যে কৃষ্ণাস ক্রাফটম্যানশিপ, এই যে বলছে ভগবানের, কৃষ্ণের শিল্প নৈপুণ্য। শিল্প নৈপুণ্যতাটা কি? শিল্প নৈপুণ্যতাটা হচ্ছে অনরণীয়ান মহত মহীয়ান, এটা প্রভুপাদ হাইলাইট করছে, যেটা সাধারণভাবে কারোর পক্ষে সম্ভব নয় করা। সাধারণ আমরা মানুষেরা কি করতে পারি, অনেক বড় বড় কিছু বানাচ্ছি, হ্যাঁ, প্রভুপাদ এখানে উদাহরণ দিচ্ছেন যে, হ্যাঁ, বোয়িং এয়ারক্রাফটের কথা বলছেন, 747, কিন্তু আমরা জানি সেটাও পারফেক্টলি নয়, সেটাও সম্পূর্ণভাবে পূর্ণ
পূর্ণতা প্রাপ্ত নয়, সম্পূর্ণভাবে সঠিকভাবে সেটা নয়। কিন্তু আমি আজকে পড়ছিলাম একটা 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 বাম্বল বি, একটা একটা বাম্বল বি, হ্যাঁ, বাম্বল বি মানে কি বলে, বাম্বল বিকে বাংলায় কি বলে? মৌ, মৌমাছি। মৌমাছি তো ঠিক নয়, মানে একটা বিশেষ ধরনের মৌমাছি আছে, সেটাকে বাংলায় কিছু একটা বলে, আমি বাংলাটা ভুলে যাচ্ছি। বাম্বল বি হিসেবে বুঝতে পারা মানে বেশি বুঝতে পারা। ভীমরুল প্রভু। না, ভীমরুল ঠিক নয়। এটা কালো রঙের, একটু বড় ধরনের হয়, আহ, যার সঙ্গে, ভোমরা। হ্যাঁ, ভোমরা। ভোমরা টাইপের, এক্স্যাক্টলি, ওটা বাংলা মানে হুম, ভোমরা টাইপের বলা হয়। তা হুম। এই বাম্বল বি যে ওড়ে, এই বাম্বল বির ওড়াটা, হ্যাঁ, আমি আজকেই হঠাৎ করে পেলাম একটা মানে পোস্টিং, বলছে বাম্বল বির এই ওড়াটা, হ্যাঁ, অ্যারোডাইনামিক্স এর প্রিন্সিপালের অনুযায়ী নয়। তার কারণ বাম্বল বির যে শরীর অনেক ভারী আর পাখনাগুলো খুব হালকা, তাহলে কি করে বাম্বল বি ওড়ে? তা এটা নিয়ে আমি একটা ছোট্ট ভিডিও আপনাদের দেখাবো, তাহলে বুঝতে পারবো যে কৃষ্ণের শিল্প নৈপুণ্য কোন কোন মাত্রায় কাজ করছে, যেটা বর্তমানে অ্যারোডাইনামিক্স, ফিজিক্স, পদার্থবিদ্যার যে 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 সূত্র, সেই সূত্রর ঊর্ধ্বে। আমি চেষ্টা করছি দেখানোর, আমি জানি না কতটা ভিডিওটা দেখাতে পারবো। আমি খুব সুন্দর একটা ভিডিও আমি পেয়েছি, তা ওটা দেখালে আমরা বুঝতে পারবো কৃষ্ণের শিল্প নৈপুণ্য কত সুন্দর। এবং বলছে যে এইটা, যে ওই যে পাখনাগুলি যে উঠছে, সেই পাখনাগুলি, পাখনাগুলি ওড়ার যে ফ্রিকোয়েন্সিটা ফ্রিকোয়েন্সিটা সাংঘাতিক। ওই যে এত জোরে পাখনাগুলো উঠছে, যার জন্য যার জন্য ও ভেসে থাকতে পারছে না। এবং যেটা নর্মাল ফিজিক্সে এরোপ্লেন যেভাবে ওড়ে বা অন্যান্য আহ, জিনিসগুলোকে যেভাবে আমরা উড়তে দেখি, তার সঙ্গে ম্যাচ করে না। কি হচ্ছে না? হুম। আপনারা সাউন্ড শুনতে পাচ্ছেন কি পাচ্ছেন না, সেটা আপনারা আহ, জানাবেন চ্যাটে লিখে। কারণ আমি আমি কিন্তু এখানে শুনতে পাবো না যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা। হরে কৃষ্ণা, আপনারা শুনতে পেয়েছেন? হ্যাঁ প্রভুজি, শুনতে পেয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে কৃষ্ণের ক্রাফটম্যানশিপ, কৃষ্ণের শিল্প নৈপুণ্য। একটা ওইটুকু বাম্বল বির মধ্যে এমন শিল্প নৈপুণ্যতা দিয়ে রেখেছেন, যার দ্বারা, হ্যাঁ,
যেটা যেটা আজকের দিনে এত উন্নত, এত কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এত টেকনোলজিক্যাল ইনোভেশন হওয়ার পরেও তারা বুঝতে পারছে না যে কিভাবে হয়েছে। নতুন একটা সূত্র, এই জন্য একটা আছে বায়োমেকানিক্স বলে একটা সাবজেক্ট আছে, যে প্রকৃতির বিভিন্ন কার্যকলাপ থেকে সূত্রগুলো নির্ধারণ করা এবং তারপরে সেটাকে ডেভেলপ করে সেই অনুযায়ী যন্ত্র তৈরি করা। তো এটা হচ্ছে ভগবানের ক্রাফটম্যানশিপ। তারপরে আমরা এগোবো পরবর্তী প্যারাগ্রাফে। তো এখানে এর মাধ্যমে প্রভুপাদ বোঝাচ্ছেন যে ভগবান কত মহান। ভগবানের এই মহানুভবতা আমরা যদি অনুধাবন করার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে ভগবানকে আমরা কখনোই আমরা প্রকৃতপক্ষে নাস্তিক বৈজ্ঞানিকরা ভগবানের সঙ্গে প্রতিযোগিতা করার চেষ্টা করেছে, কিন্তু প্রকৃতপক্ষে যারা স্পিরিচুয়াল সায়েন্টিস্ট তারা বুঝতে পারে, তারা পরিষ্কার দেখতে পারে, দেখাতে পারে যে সেটা কখনোই সম্ভব নয়। আমরা এর পরের অনুচ্ছেদটা পড়ার চেষ্টা করব। আপনাদের কাছে কারো কাছে বই আছে তো? আপনারা ফলো করতে পারছেন? আমি কারণ আমার কাছে এই পাতাটার পরে আর কোনো পাতা নেই। হ্যাঁ প্রভু, আছে বই। আছে তো? আচ্ছা, হুম। তাহলে এইখান থেকে পড়ুন এই প্যারাগ্রাফটা, পরের প্যারাগ্রাফটা। বর্তমান যুগে মানুষ যা কিছু শ্রেষ্ঠ তৈরি করতে পারে তা শ্রেষ্ঠ নয়। শ্রীমদ্ ভাগবত থেকে আমরা জানতে পারি যে কপিল দেবের পিতা কর্দম মুনি শহর তুল্য এক বিরাট বিমান তৈরি করেন। এই বিমানটিতে বহু সরোবর, কানন, সড়ক ও গৃহ ছিল এবং সমগ্র শহরটি ব্রহ্মাণ্ড ব্যাপী উঠতে সক্ষম ছিল। সেই বিমানে পত্নী সহ কর্দম মুনি ভ্রমণ করতেন এবং পত্নীকে সকল গ্রহলোক প্রদর্শন করাতেন। তিনি ছিলেন একজন মহাযোগী এবং তার পত্নী দেবাহুতি ছিলেন রাজা স্বয়ংভুব মুনির কন্যা। কর্দম মুনির বিবাহ করতে ইচ্ছুক হন এবং দেবাহুতি তার পিতাকে অনুরোধ করেন, পিতৃদেব, আমি ওই মুনিকে বিবাহ করতে চাই। স্বয়ংভুব মনু তার কন্যাকে কর্দম মুনির কাছে আনয়ন করে বলেন, মহাশয়, এই আমার কন্যা, একে আপনি পত্নীরূপে গ্রহণ করুন। রাজকন্যা হওয়ায় তিনি খুব ঐশ্বর্যশালিনী ছিলেন, কিন্তু কঠোর তপস্বী স্বামীর জীবনে এসে তাকে এত প্রতিসেবা করতে হতো যে তিনি ক্ষীণকায়া হয়ে পড়েন। বস্তুত পর্যাপ্ত খাদ্যের অভাবের মধ্যেও তিনি দিবারাত্র কর্মরতা ছিলেন। এইভাবে কর্দম মুনি দয়া পরবশ হয়ে ভাবলেন, আমার পতিত্বে বরণকারী এই মহিলা একজন রাজকন্যা, কিন্তু আমার আশ্রয়ে তার জীবন আরামপ্রদ হচ্ছে না, তাই আমি তার জন্য আরামের ব্যবস্থা করব। এইভাবে কর্দমমুনি পত্নীকে দেবাহুতিকে জিজ্ঞাসা করেন, কিভাবে তুমি আরাম বোধ করবে? অবশ্য স্ত্রীলোকের স্বভাবই হচ্ছে যে উত্তম গৃহ, সুস্বাদু আহার্য, পোশাক, সন্তান ও স্বামী কামনা করে। এইগুলি রমণীরা কামনা করেন। এভাবে কর্দমমুনির উত্তম পতিত্বের পরিচয় দেন। যোগ বলে তিনি পত্নীর জন্য এক বিরাট বিমানটি সৃষ্টি করেন এবং বিপুল ঐশ্বর্য ও পরিচারিকা সহ এক বিশাল প্রাসাদও তাকে দান করেন। কর্দম মুনির একজন মানব ছিলেন মাত্র, তবু যোগ বলে তিনি এই রকম অদ্ভুত সৃষ্টি করতে পারতেন। অনেক ধন্যবাদ মাতাজি, থ্যাংক ইউ। থ্যাংক ইউ প্রভু, হরে কৃষ্ণ। তো উম, এখানে আমরা এটাই দেখছি যে প্রভুপাদ কৃষ্ণের এই শিল্প নৈপুণ্যের পর প্রভুপাদ দেখাচ্ছেন যে এই যে কর্দম মুনি, যিনি যোগ শক্তির বলে, এবং এই যোগ শক্তির বলে তিনি একটি অদ্ভুত বিমান তৈরি করেছেন। এমন একটি অদ্ভুত বিমান তৈরি করেছেন যেই বিমানটি তে শুধুমাত্র আমরা যে বিমানটিতে উড়ি সেই বিমানটি কি, সেটা একটা একটা বদ্ধ একটা একটা জায়গা, যেখানে জানলা টানলা বন্ধ করে সিট বেল্ট লাগিয়ে ভয়ভীত হয়ে বসে থাকতে হয় এবং কোনো ক্রমে, হ্যাঁ, মানে গিয়ে যেখান থেকে শুরু হলো সেখানে গিয়ে সেখান থেকে চালু করে কখন নামবে তার অপেক্ষায় আমরা থাকি বেশিরভাগ ক্ষেত্রে। হ্যাঁ, এবং এবং একটা একটা মানে সবসময় একটা মানে সন্ত্রস্ত অবস্থা সবসময়, মানে মানে বিমান পরিচালক যে পাইলট তার সাবধান বাণী শুনে আমাদেরকে থাকতে হয় সাবধান। কিন্তু এখানে এমন একটি বিমান তৈরি করেছিলেন, এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন। শুধু বিমান তৈরি করেননি,
বিমানে যেরকম, হ্যাঁ, এয়ার হোস্টেস থাকে, সেরকম এয়ার হোস্টেস সহ বহু পরিচারিকা সহ একটি বিমান তৈরি করেছেন তার যোগবলের মাধ্যমে। হ্যাঁ, এবং সেখানে শুধুমাত্র এরকম বদ্ধ অবস্থা নয়, এমন যোগশক্তির দ্বারা বিমান তৈরি করেছেন যেইটা উপরে লেক, গার্ডেন, প্রাসাদ, খোলামেলা, সেরকম একটা বিমান। আমরা বর্তমান দিনে এসব শুনলে বলবে যে এগুলো তো সবই হচ্ছে মাইথোলজিক্যাল, মানে স্টোরিজ, এগুলো হচ্ছে কাল্পনিক, হ্যাঁ, পৌরাণিক কাহিনী মাত্র। কিন্তু না, এগুলি বাস্তব। এগুলি সে এগুলি এই কারণে বাস্তব, কারণ এই কারণে আমাদের কাছে অদ্ভুত লাগছে, কারণ আমরা এই যে যোগ শক্তি, এই যে মিস্টিক পাওয়ার, এই যে যোগ শক্তির যে কোন মাত্রায় কার্য করতে পারে, সেটা আমাদের ধারণার বাইরে। কর্দমমণি এত পারফেক্ট একজন যোগী ছিলেন যিনি এটা করতে পেরেছিলেন, এবং সেই জন্য প্রভুপাদ বলছেন কি, যে বর্তমানে তৈরি, মানুষের তৈরি, মানুষের তৈরি যে বড় বিমান, যেটাকে আমরা খুব বড় বিমান ভাবছি, তার তুলনায় কর্দমমণির এই বিমানকে তুলনা করছেন প্রভুপাদ। যেন মডার্ন টেকনোলজিক্যাল গ্রেটনেস ইজ নট সো গ্রেট, আমরা যেটাকে ভাবছি। তার কারণ হচ্ছে আগেকার দিনে এই কর্দমমণি একদম প্রথম সৃষ্টির শুরুতে, সৃষ্টির শুরুতেই এরকম বিমান তৈরি করেছিলেন। হুম, তার যোগশক্তির দ্বারা, এবং তার স্ত্রীকে নিয়ে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে এর বর্ণনা আছে ভাগবতমে, যে কোন 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 জায়গা দিয়ে তারা ঘুরেছে, মেরু পর্বতের অব্দি তারা গেছেন। সমস্ত বিশ্ব ব্রহ্মা, আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের একটা বিমান তৈরি করে কতটুকু জায়গায় আমরা ঘুরতে পারি। হ্যাঁ, কিন্তু এই বিমানের মাধ্যমে তারা ঘুরেছে। তাহলে এর থেকে বুঝতে পারা যায়। এবার এরপরে প্রভুপাদ কি জায়গায় আসছেন, এর পরের পরের অনুচ্ছেদে প্রভুপাদ বলবেন যে সমস্ত যোগের, যোগ, যোগেশ্বর হচ্ছেন কৃষ্ণ। তাহলে কৃষ্ণের ক্ষমতা কত, আলটিমেটলি প্রভুপাদ এখানে উপস্থাপন করার চেষ্টা করছেন যে ভগবান কত মহান, মহত মহীয়ান, সেই জায়গাটা আসছে। তা এইখান থেকে আমরা দেখতে পারি যে কত অদ্ভুত আহ কাহিনী আছে, এবং এগুলি এগুলি বাস্তব, এগুলি কোনো অবাস্তব বিষয় নয়। এখন প্রশ্ন উঠতে পারে যে কর্দমমণি এরকম বড় যোগী ঋষি হওয়ার পরও তিনি কেন বিবাহ করতে চেয়েছেন? তার কারণ বিবাহ করতে তিনি চেয়েছিলেন প্রজা সৃষ্টি করার জন্য। হম, প্রজা সৃষ্টির কারণে ব্রহ্মার পুত্র হিসেবে তাকে আহ সেই দায়িত্ব দিয়েছিলেন, এবং সেই জন্য তিনি তপস্যা করেছিলেন। তপস্যা করার পরে তিনি, কিন্তু যখনই তারপরে কপিল মুনির জন্ম হয়, দেবহূতির পুত্র হিসেবে কপিল মুনির জন্ম হয়, জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে তিনি সংসার ত্যাগ করেন। ঠিক আছে, তা এই শিক্ষা এখানে দেওয়া হচ্ছে, সেটা কর্দমমণি আর দেবভূতির শিক্ষা। আমরা ফিরে আসবো কৃষ্ণের যে, যে মানে কতটা মহান, মহত মহীয়ান, সেই জায়গাটা দেখাচ্ছেন। যে বর্তমান যুগে আমরা যেটাকে খুব পারফেক্ট ভাবছি, সেটাও খুব একটা পারফেক্ট নয়। কারণ এবং আমরা রিসেন্টলি দেখেছি যে এই যে বোয়িং এর এরোপ্লেন, বোয়িং এরোপ্লেন কিভাবে ক্র্যাশ করে গেছে, এবং কিছু যান্ত্রিক সমস্যা দেখা দিচ্ছে বোয়িং এর কিছু এয়ারক্রাফট। তা সেইখান থেকে আমরা বুঝতে পারি যে আজকের দিনে, হ্যাঁ, যতই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, প্রযুক্তিগত যতই আমরা উন্নত হই না কেন, কিন্তু আমরা পারফেকশনে পৌঁছাতে পারিনি। তা ঠিক আছে, এরপরে অনুচ্ছেদটা পড়ুন কেউ। হরে কৃষ্ণা। কার কাছে বই আছে? নাহলে আমি ইংলিশ, তবু আমার কাছে আছে। হরে কৃষ্ণ বাবু, পড়বো? তাহলে আপনি হ্যাঁ, পড়ুন, আপনি পড়ুন। হ্যাঁ। কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগেশ্বর, অর্থাৎ সমস্ত যোগ বলের অধীশ্বর। সামান্য যোগ বল প্রাপ্ত হলে আমরা গুরুত্বপূর্ণ হই, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগেশ্বর। ভগবদ গীতায় বলা হয়েছে যে যেখানে সকল যোগ বলের অধীশ্বর যোগেশ্বর লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ এবং ধনুর্ধর বা পার্থ নামে অভিহিত অর্জুন রয়েছেন, সেখানে সবকিছুই আছে। আমাদের সব সময় স্মরণ রাখা হরে কৃষ্ণ, উচিত হরে যে কৃষ্ণ মাতাজি। ব্যাস ব্যাস, একটু থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাতাজি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলে নেই। এই যে ওমেন্স অ্যাম্বিশনস, এটা আমরা আলোচনা করা হয়নি। যে এখানে প্রভুপাদ খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছেন, একটা শিক্ষা দিচ্ছেন, যে নারীরা কিভাবে, নারীদেরকে কি করে সন্তুষ্ট রাখা যেতে পারে।
তার উদাহরণ হচ্ছে একটা গুড হাউস, ভালো গৃহ, ভালো খাদ্য, ভালো জামা, শাড়ি গয়না, ভালো সন্তান, এবং আহ, ভালো হাজবেন্ড, ভালো স্বামী। এর দ্বারা এটা হচ্ছে বৈদিক সংস্কৃতির একটা জায়গা যেটা প্রভুপাদ এখানে হাইলাইট করছে। তাই এটা আমি জাস্ট একটা রেখেছিলাম যে বলার জন্য যে এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা এখানে, যেটা সনাতন সংস্কৃতিতে একজন নারী কিভাবে কি না, নারীকে কিভাবে, নারীদের কি কি তারা চেয়ে থাকে, এবং সেটাই এখানে আহ, পূরণ করছে কর্দমমণি। তো কর্দমমণি দেবহূতির এই এই যে বিবাহকে, বিবাহ বন্ধনকে বা বিবাহিত জীবনকে আদর্শ গৃহস্থ জীবনের একটা উদাহরণ দৃষ্টান্ত হিসেবে দেখানো হয়। তা সেটা এখানে প্রভুপাদ উল্লেখ করছে। তো এরপরে আমরা আসছি, কৃষ্ণা ইজ যোগেশ্বর এন্ড পার্থ ইজ ধনুর্ধর। ঠিক আছে? এটি কোত্থেকে আসছে? ভাগবত গীতার শেষ শ্লোক, যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রীর বিজয় ভূতির ধ্রুবর নীতির মতির মম। তো যেখানে যোগেশ্বর, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে একজন যোগী পুরুষ, আমরা এখানে কি দেখলাম এর আগের শ্লোকে, যে যে যোগী পুরুষ, সে তার যোগ শক্তির দ্বারা যদি আহ, গৃহস্থ জীবনের যা কিছু চাহিদা, একজন নারীর যা কিছু চাহিদা সেটা পূরণ করতে সক্ষম হয়, তাহলে আমরা যদি যোগেশ্বর ভগবানের সঙ্গে থাকি, তাহলে আমাদের সমস্ত চাহিদা, এবং তার সঙ্গে ধনুর্ধর পার্থকে সঙ্গে রাখি আমরা। ধনুর্ধর পার্থ কার কথা বলা হচ্ছে? ধনুর্ধর পার্থ হচ্ছেন ভক্ত, আর যোগেশ্বর কৃষ্ণ হচ্ছেন ভগবান। তা ভগবান এবং ভক্তকে যদি সঙ্গে নিয়ে আমরা থাকি, তাহলে আমাদের সমস্ত সৌভাগ্য আমাদের সঙ্গে থাকবে। আমরা বিশেষ করে সম্প্রতি বদ্রীনাথে গিয়েছিলাম, সেখানে নরনারায়ণ ঋষির সান্নিধ্যে আমরা কিছুদিন কাটিয়েছি। সেই নরনারায়ণ ঋষি আর এই কৃষ্ণ এবং পার্থ, কৃষ্ণ এবং অর্জুন একই ব্যক্তিত্ব। তারা সেখানে আছেন, অবস্থান করছেন। তা এখনো তপস্যা করছেন, আমরা দেখে এসেছি বদ্রীনাথে। হ্যাঁ, তারা এত তপস্যা করছেন, এবং সেখানে যোগ মুদ্রায় স্থিত ভগবানও তপস্যা করছেন, এবং তার তপস্যা এত করছেন, তপস্যার তাপের জন্য ওই রকম ঠান্ডাতেও প্রত্যেক দিন তাকে চন্দন লেপন করা হয়। সাধারণত চন্দন লেপন আমাদের মানে আমাদের যেটা আমরা দেখে থাকি আমাদের মন্দিরে বা গৌড়ীয় বৈষ্ণব পরম্পরা যে মন্দিরে হয়ে থাকে, শুধুমাত্র গ্রীষ্মকালে চন্দন যাত্রার সময় ভগবানকে চন্দন লেপন করা হয়। অক্ষয় তৃতীয়া থেকে শুরু করে দু দু সপ্তাহ একটা টাইম থাকে সেই সময়। কিন্তু এখানে ভগবানকে প্রত্যেক দিন চন্দন লেপন করা হচ্ছে ওই ঠান্ডার মধ্যে, -3 আমরা পেয়েছি, -3 ডিগ্রি, কিন্তু তার কারণে তিনি তপস্যা করছেন। তা সেই তপস্যাকারী নরনারায়ণ ঋষির সান্নিধ্যে আমরা ছিলাম। সেই সান্নিধ্যে থাকাও যেরকম, কৃষ্ণ এবং অর্জুনের সান্নিধ্যে থাকাও সেরকম, ভগবান এবং ভক্তদের সান্নিধ্যে থাকাটাও হচ্ছে সেরকম। এবং তার প্রভাবে আমাদের সমস্ত জীবন সৌভাগ্যময় হতে পারে, আমাদের জড়জাগতিক জীবনও সৌভাগ্যময়। এখানে উদাহরণ হিসেবে ভগবানের একজন ভক্ত কর্দমমুনি, একজন যোগমিশ্র ভক্ত, তার যোগশক্তির প্রভাবে সমস্ত আহ, সৌভাগ্য বর্ষিত হয়েছে তাদের জীবনে। এবং তার সঙ্গে দেবহূতির গর্ভে জন্মগ্রহণ করেছেন কে? কপিল দেব, যিনি হচ্ছেন ভগবানের একজন অংশ, অবতার। হ্যাঁ, কপিল দেবের শিক্ষা নিয়ে ভাগবতের অনেক অংশ। সুতরাং যদি আমরা ভক্ত এবং ভগবান এবং ভক্তকে সঙ্গে নিয়ে আমাদের জীবনে চলি, এই জন্যই আমরা এই ভক্ত সঙ্গে আসছি, ভক্ত সঙ্গে আমরা হ্যাঁ যাত্রায় যাই, ভক্ত সঙ্গে আমরা সবকিছু করার চেষ্টা করি। তার মাধ্যমে কি হয়? আমাদের জীবনে সৌভাগ্যের লক্ষ্মী বর্ষিত হবে, সৌভাগ্যের আশীর্বাদ, আমরা সৌভাগ্যশালী হয়ে উঠতে পারি। যেটা যেটার কনক্লুশন এখানে সঞ্জয় দিচ্ছেন ভাগবত গীতার শেষে। এবং এর মাধ্যমে তিনি ঘোষণা করে দিয়েছিলেন, ভাগবত গীতা বলা যখন শেষ হলো, ধৃতরাষ্ট্রের কাছে এটাই বলে দিয়েছিলেন যে পাণ্ডবরাই জয়ী হচ্ছে। যতই নারায়ণী সেনা দুর্যোধনের কাছে থাকুক না কেন, কৃষ্ণ এবং অর্জুন যেখানে আছে, এই যে ধনুর্ধর পার্থ মানে কি? এই যে ধনুর্ধর ধরে থাকার মানেটা কি? ধনুর্ধর মানে হচ্ছে সমস্ত রকম সুরক্ষা দেওয়ার জন্য প্রস্তুত। জন্য ভক্ত সঙ্গে থাকলে, ভক্তদের আমাদের কিছু ভুল ত্রুটি হতে পারে, কিন্তু ভক্ত সঙ্গে থাকলে আমরা সেই ভুল ত্রুটি থেকে সুরক্ষিত থাকবো। আমরা ভুল ত্রুটির দ্বারা বেশি পতিত হওয়ার সুযোগ থেকে রক্ষা পাবো। ধনুর্ধর মানে হচ্ছে অস্ত্রের দ্বারা যেরকম কি হয়, শাসন করা হয়, ঠিক তেমনি ভক্তরা আমাদেরকে অনেক সময় শাসন করতে পারে। তারা অ্যালার্ট সবসময় থাকে একজন ভক্ত আরেকজন ভক্তকে সুরক্ষা প্রদানের জন্য।
আর যোগেশ্বর কৃষ্ণের প্রভাবে কি হবে আমাদের, আমরা আমরা সেরকম কর্দমমণির মতন যোগী হওয়ার প্রয়োজন নেই, কিন্তু ভগবানের সান্নিধ্যে থেকে আমরা কি করতে পারি এই কলিযুগে, সেটাই পরবর্তী অনুচ্ছেদে আলোচনা করা হয়েছে। মাতাজি কেউ একজন পড়ুন, যে আমরা কিভাবে ভগবানের সান্নিধ্য পেতে পারি সবসময় এই কলিযুগে। আমাদের সব সময় স্মরণ রাখা উচিত যে সর্বদা শ্রীকৃষ্ণের সান্নিধ্যে থাকলে আমরা পূর্ণতা প্রাপ্ত হব। বিশেষভাবে এই যুগে শ্রীকৃষ্ণ পবিত্র নাম রূপে অবতরণ করেছেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার চৈতন্য চরিতামৃত আদি 17/22। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু বলেন, নামাম্নকারী নাম নামকারী বহুধা বহুধা নিজ সর্বশক্তি সত্তার সর্বশক্তি নিয়মিত স্মরণে নকাল। ন কাল। তারপরেরটা বলুন। হে ভগবান, তুমি এমন কৃপাময় যে পবিত্র নাম রূপে তুমি তোমার সান্নিধ্যে আমাকে প্রদান করেছো, এবং এই পবিত্র নাম যে কোনো পরিস্থিতিতে কীর্তন করা যায়। হরে কৃষ্ণ নাম কীর্তনে কোনো বিধি নিষেধ নেই। যেমন শিশুরা কীর্তন ও নৃত্য করতে পারে, এই কাজ মোটেই কঠিন নয়। হাঁটার সময় আমরা শিষ্যরা মালায় হরে কৃষ্ণ নাম জপ করে, ক্ষতি কোথায়? কিন্তু প্রাপ্তি অনেক, কেননা কীর্তনের মাধ্যমে আমরা ব্যক্তিগতভাবে কৃষ্ণ সান্নিধ্য প্রাপ্ত হই। মনে করুন, দেশের রাষ্ট্রপতির সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা সঙ্গ করতে চাই। সেই ক্ষেত্রে আমরা কত গর্ব অনুভব করব, ও আমার রাষ্ট্রপতির সঙ্গে রয়েছি। অতএব জড়জগতে যিনি লক্ষ লক্ষ রাষ্ট্রপতি সৃষ্টি করতে সক্ষম, সেই পরম রাষ্ট্রপ্রধানের সঙ্গ প্রাপ্তিতে আমাদের কি অত্যন্ত গর্ব অনুভব করা উচিত নয়? এই কীর্তন হচ্ছে সেই গর্ব অনুভব করার এক সুবর্ণ সুযোগ। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, এতাদৃশী তব কৃপা ভগবন্মাপি। হে ভগবান, তুমি এমনই কৃপাময় যে তোমার সান্নিধ্য দানে তুমি সর্বদাই প্রস্তুত। দুই দৈব দুর্দৈবম ঈদৃশম ইহজনী ন নির্দেশা ন অনুরাগ। জানি নানুরাগা। কিন্তু আমার এমনই দুর্ভাগ্য যে আমি এই সুবর্ণ সুযোগ গ্রহণ করিনি। ধন্যবাদ আমার মাতাজি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার একটু আলোচনা করে নি, তারপর আবার। তো উম, এখানে চৈতন্য মহাপ্রভুর কৃপার মাধ্যমে আমরা কিভাবে কলিযুগে তাহলে ইয়ে করতে পারছি, তারও একটা উদাহরণ হিসেবে বলছে সবসময় হরিনাম করা। আর হরিনাম করার ক্ষেত্রে প্রভুপাদ একটা সুন্দর উদাহরণ দিচ্ছেন যে আমরা আমরা সাধারণত বুঝতে পারি না যে হরিনাম কি। সেজন্য উদাহরণ দিচ্ছেন যে একজন প্রেসিডেন্টের সঙ্গে যদি আমরা থাকি, এখানে একটা আমি ছবি পেয়েছি, অস্ট্রেলিয়ার প্রেসিডেন্টের সঙ্গে ইন্ডিয়ান ক্রিকেট টিমের যারা আছে তারা সেলফি তুলছে। সেটা কেন তুলছে? এটা একটা স্মৃতি হিসেবে রেখে দেবে, তাই না? অ্যাকচুয়ালি প্রভুপাদ যখন লেকচার দিচ্ছিলেন আমেরিকাতে বসে, তখন প্রভুপাদ নিক্সনের এক উদাহরণ দিচ্ছিলেন। সেই সময় প্রেসিডেন্ট নিক্সন ছিলেন। বইটাতে এই বই বই যখন ছাপা হয় তখন নামটাকে সরিয়ে দেওয়া হয় কোনো কারণে, যদি কারো কিছু অন্যরকম মনে হয় সেই জন্য। তা প্রভুপাদ বলেছিলেন লেকচার, যেটা আপনারা পারবেন যদি রেকর্ড শোনেন, শুনতে পারেন, মানে এসবি 1.8.30 দিয়ে সার্চ করলে ইউটিউবে পাবেন, অনেক লেকচার আছে, অনেকগুলো লেকচার, মানে একই লেকচার অনেকভাবে অনেকের চ্যানেলে আপলোড করা আছে। তো বলার বক্তব্য, প্রভুপাদ এটা বোঝাচ্ছেন যে আমরা যখন কোনো বড় ব্যক্তিত্বের সান্নিধ্যে আসি, তখন আমাদের গর্ব অনুভব হয়। হ্যাঁ, তাই না? আমরা গর্ব অনুভব, কারণ বলতে শুরু করেছি রিসেন্টলি কিছু কিছু স্কুলের বাচ্চাদের সঙ্গে ইন্ডিয়ার প্রেসিডেন্ট দেখা করেছে। আমার একজন কলেজের বন্ধু, তার মেয়েকেও, তারা থাকে বোধহয় বোম্বের দিকে না মধ্যপ্রদেশের দিকে কোথাও থাকে, সেখানকার স্কুল সিলেক্ট হয়েছে, কিছু সেন্ট্রাল স্কুল, এবং তারা প্রেসিডেন্টের কাছে গিয়ে দেখা করেছে, প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছে। সেই ছবি, প্রেসিডেন্টের কাছে যাওয়ার ছবি তারা আবার পাঠাচ্ছে। এরকম আমি দুজনের শুনলাম, দুজনের পরিচিত, আমার মধ্যে আমার পরিচিত, তাদের স্কুল থেকে তাদের মেয়ে, বিশেষ করে মেয়ে ছেলে সবাইকে এরকম স্টুডেন্টদের সঙ্গে প্রেসিডেন্ট দেখা করছে। তো এটা একটা তাদের কাছে লাইফ টাইম মেমোরি হয়ে হিসেবে থেকে যাচ্ছে, তাই না? তার কারণ হচ্ছে কি, আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে অনেকের সঙ্গে অনেক দিন দেখা করি, সেটাকে লাইফ টাইম এক্সপিরিয়েন্স হিসেবে ভাবি কি? ভাবি না। এবং প্রেসিডেন্টের সঙ্গে যে ছবি,
সেই ছবিটা পরবর্তীকালে, মানে ওই ছবিটা ওরা কেউ নিয়ে আসতে পারবে না, কারণ ওরা তো ওখানে ক্যামেরা নিয়ে যায়নি কেউ, কিন্তু ছবি তোলা হয়েছে অফিসিয়ালি। প্রেসিডেন্টের যারা মানে আধিকারিক আছেন তারা ছবি তুলেছেন, ছবিটা ইমেলে বা কিছু ভাবে বাই পোস্টে পাঠানো হবে। তো সেটা সেভাবে কথা হয়েছে। এবং সেই ছবিটা যখন পাবে, আমি জানি যে বাবা মারা তাদের ছেলেদের সেই ছবিটা হয়তো পোস্ট করবে কোথাও সোশ্যাল মিডিয়াতে, তারা রেখে দেবে, অ্যালবাম বানাবে, সুন্দর করে রাখবে। কেন এত করবে? আমাদের বুঝতে হবে যে এটা কেন করছে। প্রেসিডেন্টের সঙ্গে আমরা এতজনের সঙ্গে এতজন দেখা করছি, কারো কাছে মনে হয় না কার সঙ্গে দেখা করছি, হয়েছে দেখা হয়েছে চলে গেছি, ঠিক আছে। কিন্তু প্রেসিডেন্টের সঙ্গে দেখা হওয়ার এই যে মুহূর্তটা, এই যে সময়টাকে ধরে রাখতে চাইছে। তাহলে এবার প্রবোধ বলছেন যে সুপ্রিম প্রেসিডেন্ট, যে আরো লক্ষ লক্ষ প্রেসিডেন্টকে তৈরি করেছে, তার সান্নিধ্যটাকে আমরা কত ক্যাজুয়ালি নিচ্ছি, এটা আমাদের দুর্ভাগ্য। তার সান্নিধ্য আমরা পেতে পারি কিভাবে? খুব সহজ সরল উপায় কলিযুগে হচ্ছে হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনামের মাধ্যমে নিতে পারি, কারণ রূপে নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার, চৈতন্য চরিতামৃতে সেটা বলা হচ্ছে। তাহলে এই নাম রূপে কলিকালে কৃষ্ণ অবতার হয়েছে, আমাদের এই কলিযুগে আমরা ওরকম যোগের দ্বারা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারি না। যোগশক্তির দ্বারা কি হচ্ছে? যোগীরা ভগবানের যোগেশ্বর ভগবানের কিছু শক্তি দ্বারা তারা অদ্ভুত কিছু কার্য করছে, তাদের জীবনে পরিবর্তন আছে। কিন্তু আমরা সেটা পারবো না এই কলিযুগে। আমরা কর্দমনির মতো তপস্যা করতে পারবো না, তপস্বী হতে পারবো না। আর আমাদের তপস্যা করলেও আমাদের, হ্যাঁ, কেউ ওরকম ভাবে সেবা করার জন্য কারোর পক্ষে সম্ভব না। নাওয়া খাওয়া ভুলে গিয়ে কোনো মহিলার পক্ষে, কোনো স্ত্রীর পক্ষে সেটাও সম্ভব না, সেটা আমরা এক্সপেক্ট করতে পারি না। কিন্তু আমরা কি করতে পারি? আমরা হরিনাম করতে পারি। হরিনামটা খুব সহজ সরল ভাবে করতে পারি, এবং হরিনামে স্বামী স্ত্রী বাচ্চা আবাল বৃদ্ধ বনিতা অংশগ্রহণ করতে পারে। এই কলিযুগে যেটা সম্ভব, ভগবান সেই জন্য প্র্যাকটিক্যাল একটা প্রসেস দিয়েছেন, যার মাধ্যমে আমরা ভগবানের সান্নিধ্য, কিন্তু আমাদের সেটা বুঝতে হবে যে আমরা ভগবানের সান্নিধ্য লাভ করছি। কিন্তু আমাদের কি হয়, প্রতিদিন একটা কাজ করতে করতে গতানুগতিক হয়ে যায়, এবং সেই জন্য আমরা এই সৌভাগ্যটা বুঝতে পারি না যে আমাদের জীবনে কি পরম সৌভাগ্য বর্ষিত হচ্ছে এক একটা কৃষ্ণের নাম উচ্চারণের দ্বারা, সেটা আমরা বুঝতে পারি না। তা এইটাই এখানে প্রভুপাদ বলতে চাইছেন, যে এই হরিনামের দ্বারা আমরা কত সৌভাগ্যবান হতে পারি, যেটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, এই কলিযুগে একমাত্র উপায় হচ্ছে, এই জন্য কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, এবং নামাচার্য রূপে আমাদের এসেছেন কে? হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরের লীলা চৈতন্য চরিতামৃতে আমরা বর্ণিত হয়েছে শুনেছি। এবং সব সময় প্রভুপাদ বলছেন যে কোনো সময় আমরা, সব সময় আমরা হরিনাম নিতে পারি। এরকম কোনো মুহূর্ত হয় না। হরিনাম নেওয়ার জন্য কি দরকার? জিহা দরকার। আমরা জিহা দিয়ে হরিনাম উচ্চারণ করব আর কান দিয়ে শুনবো। জিহাকে রেখে আমরা বাড়িতে রেখে এসেছি, ভুলে গেছি, বেরিয়ে গেছি, এরকম তো হয় না। যে জিহা কোথাও আলমারিতে রাখা আছে, আমি অন্য জায়গায় আছি, আমি পড়তে পারবো না, এরকম না। হ্যাঁ, হাতে সবসময় হয়তো চ্যান্টিং বিট ব্যাগ ব্যাগ নাও থাকতে পারে, কিন্তু আমরা মনে মনে করতে পারি, আমরা কোথাও যাচ্ছি, হরে কৃষ্ণ করতে পারি। প্রভুপাদ বলছেন এটাতে কোনো ক্ষতি নেই, এর জন্য কেউ ট্যাক্স দিতে হচ্ছে না কাউকে। কিন্তু এর বিশাল লাভ, কারণ প্রত্যেকটা হরিনাম যে আমরা করছি, এটা কিন্তু ভগবান নোট করছেন। আমরা প্রত্যেকটা যে হরিনাম করছি, এই জন্য আমরা যতটা পারবো হরিনাম করতে চেষ্টা করতে হবে। এবং হরিনামের দ্বারাই কিন্তু আমরা সবসময় ভগবানের সান্নিধ্যে থাকতে পারি, এবং ভগবানের সান্নিধ্যে থাকলে আমরা ধীরে ধীরে আমরা পবিত্র থেকে পবিত্রতর থেকে পবিত্রতম হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার যোগ্য হয়ে উঠতে পারি। তো এখানে আমাদের বুঝতে হবে যে যে হরিনাম আমরা করতে পারছি, এটা মানে হচ্ছে এরকম নয় যে আমরা খুব মহান হয়ে গিয়েছি। না, এটা হচ্ছে আমাদের, আমরা আমরা খুব সৌভাগ্যবান। এই জন্য বলছেন যে যদি আমরা হরিনাম করি, তাহলে আমাদের সৌভাগ্য। নাম নামকারী বহুদা নিজ সর্বশক্তি সত্তার পিতা নিয়মিত স্মরণে ন কাল। এর কোনো কালের বিচার রাখেনি, যে কোনো সময় আমরা হরিনাম করতে পারি। এটা একটা অদ্ভুত জিনিস আমরা পেয়ে গেছি আমাদের কাছে। কৃষ্ণ প্রেমের ভান্ডার খুলে দিয়েছে ভগবান। এই কৃষ্ণ নামের মধ্যে কৃষ্ণ প্রেম আছে, শুধু আমাদের নিতে হবে, তাহলে আমরা যথাসময়ে কৃষ্ণ প্রেম লাভ করতে পারবো। যেটা যেটা কলিযুগে ভগবান, এই কলিযুগে ভগবান এসছেন বিশেষভাবে কোনো অসুরকে বধ করার জন্য নয়, এই কৃষ্ণ প্রেমকে দেওয়ার জন্য, যেটা কৃষ্ণ নিজে এসে দিতে পারেনি। কিন্তু চৈতন্য মহাপ্রভু মহাবদন্যয় অবতার হিসেবে রাধার ভাব নিয়ে তিনি এসেছেন। হ্যাঁ, সে এসে তিনি এই কৃষ্ণ প্রেম দিচ্ছেন। এই জন্য আমরা
অত্যন্ত সৌভাগ্যবান নিজেদের মনে করতে পারি। কিন্তু তার জন্য আমরা গর্বিত হব না, কারণ আমাদের কোনো যোগ্যতা নেই। আমাদের যোগ্যতা না থাকা সত্ত্বেও আমাদেরকে তিনি এই এই হরিনামের উপহার তিনি দিয়ে দিচ্ছেন। আমাদের কোনো যোগ্যতা অযোগ্যতা বিচার না করে পাত্র অপাত্র নির্বিশেষে তিনি এই হরিনাম দিচ্ছেন। তো এটা আমরা যতটা অনুধাবন করব, তত গুরুত্ব সহকারে, তত মনোযোগ সহকারে, তত যত্ন সহকারে আমরা হরিনাম নিতে থাকবো এবং তার দ্বারা আমাদের জীবনকে সার্থক করতে পারবো। কিন্তু আমরা যদি এই হরিনাম না নেই, পরের পাঠটা বলা আছে দুর্দৈমম ঈদৃশম ইহজনী না অনুরাগ। তো এইখানে প্রভুপাদ বলছেন যে কিভাবে আমরা দুর্ভাগ্য ডেকে আনছি। এর পরে অনুচ্ছেদটিতে প্রভুপাদ সেই আলোচনাটা করছেন যে এই দুর্দৈবম আমরা কিভাবে কিন্তু এইরকম অদ্ভুত কৃপা, এইরকম অদ্ভুত কৃপা কোনো যুগে দেওয়া হয় না। এবং এই কলিযুগে এই বিশেষ কৃপা, যেখানে যুগল মন্ত্র দেওয়া হচ্ছে, কৃষ্ণ প্রেম দেওয়া হচ্ছে। অন্য যুগে নারায়ণ বিষ্ণু বৈকুণ্ঠ অবধি, বৈকুণ্ঠে যাওয়ার দুয়ার খোলা হয়, কিন্তু এই বিশেষ কলিযুগে, যেটা আমরা জন্মাষ্টমীর সময় আলোচনা করেছিলাম, গোলক বৃন্দাবনের দুয়ার খুলে দেওয়া হয়েছে। কৃষ্ণ প্রেম দেওয়া হচ্ছে, যে কৃষ্ণ প্রেম লাভ করলে আমরা গোলক বৃন্দাবনে যেতে পারি। এটা যে কত বড়! এই যে আমরা এখানে দামোদর মাসে এই যে দামোদর লীলা, লীলা সমন্বিত দামোদর অষ্টকম পালন করছি, দামোদর অষ্টকম গাইছি। এই 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 ঘটনা, এই ঘটনা আমাদেরকে গোলক বৃন্দাবন, এই ঘটনা বৈকুণ্ঠ লোকের সঙ্গে সম্পর্কিত নয়। সেখানে রাধা কৃষ্ণের অত্যন্ত সম্ভ্রমতার সঙ্গে সেবা চলছে। ঠিক আছে? তা আমাদের বুঝতে হবে, আমরা ঝুলন যাত্রা করতে পারছি, রাধা কৃষ্ণকে ঝোলায়, দোলায় আমরা দোলাতে পারছি, জগন্নাথের রথযাত্রা করতে পারছি। এই যে লীলা, জগন্নাথের রথযাত্রার যে লীলা, এটি গোলক বৃন্দাবনেরও, গোলক বৃন্দাবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে উন্নত লীলার একটি আহ মানে লীলার একটি জায়গা, লীলার একটি বিষয় জগন্নাথ রথযাত্রা। আমরা বাহ্যিকভাবে দেখছি জগন্নাথ রথযাত্রা করছি, উৎসব করছি, কীর্তন করছি, নাচছি, কিন্তু তার যে মর্মার্থ, সেটি অনেক গুচ্ছ থেকে গুচ্ছতম অংশ। রাধাকৃষ্ণের অন্তত অত্যন্ত অন্তর্নিহিত বিপ্রলম্ব ভাবের প্রকাশ সেখানে হচ্ছে, বিপ্রলম্ব থেকে সম্ভোগের দিকে যাচ্ছে। হুম, তো সেই তথ্য। কিন্তু এইরকম, এরকম অদ্ভুত উপকার, এরকম অদ্ভুত সৌভাগ্য লাভ করার পরেও দুর্দৈবম কিভাবে আসছে, পরের অনুচ্ছেদটা কেউ পড়ুন। আমাদের কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুধু জনগণকে অনুরোধ করছে, হরে কৃষ্ণ কীর্তন করুন। কোনো দৈনিক পত্রিকায় মুখোমুখি উপবিষ্ট এক বৃদ্ধা ও তার স্বামীর এক ছবি প্রকাশিত হয়। স্বামী, বৃদ্ধা স্বামীকে অনুরোধ করছে, কীর্তন করো, কীর্তন করো, কীর্তন করো। স্বামী উত্তর দিচ্ছে, পারবো না, পারবো না, পারবো না। সুতরাং সেই একইভাবে আমরা সকলকে অনুরোধ করছি, দয়া করে কীর্তন করুন, কীর্তন করুন, কীর্তন করুন, কিন্তু তারা উত্তর দিচ্ছে, পারবো না, পারবো না, পারবো না। এখানেই তাদের দুর্ভাগ্য। তবু এই থ্যাংক ইউ, সব থ্যাংক ইউ মাতাজি, একটু দাঁড়ান। তো এটাই হচ্ছে বিষয়, যে আমরা কীর্তন করার জন্য অনুরোধ করছি। তো এখানে এইটা খুব সুন্দর একটা ভিডিওতে প্রভুপাদ ব্যাখ্যা করেছে। আমি সেই ভিডিওটা, ছোট্ট 1 মিনিটের ভিডিও একটা, এটা দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা যদি এইভাবে সময় নষ্ট করি, তাহলে আমাদের কি আশা আছে? এত সুযোগ লাভ করার পরে, এত সুযোগ লাভ করার পরে আমরা কি অমূল্য বিষয় হারাচ্ছি। তো আপনারা বলবেন, আশা করি শুনতে পাবেন।
তো এই হরে কৃষ্ণা, সবাই শুনতে পেয়েছেন? প্রভুজি শোনা যায়নি, তবে আহ, ওই যেহেতু নিচে সাবটাইটেল এবং ও ইয়ে ছিল, আচ্ছা, শোনা যায়নি। সাবটাইটেল থেকে আচ্ছা আচ্ছা। একটু বোঝা বোঝা যাচ্ছিল যে কি বলতে চাইছেন, ওকে ওকে ওকে। বাট শোনা যায়নি। শোনা যায়নি আসলে, সাউন্ডের সেট আপটা তাহলে ঠিক হয়নি। Anyway, হ্যাঁ। হুম। তো যাই হোক, মেইন বিষয়টা হচ্ছে ওইটাই যে আমরা আহ, এই যে অনুরোধ করছি, আমাদের প্রচার করার উদ্দেশ্যটা হচ্ছে এটাই, সকলকে অনুরোধ করা, হ্যাঁ, চ্যান্টিং করার জন্য। কিন্তু তারা চাইছে না চ্যান্টিং করতে। তো প্রভুপাদ এটাই বলছে, চ্যান্ট চ্যান্ট চ্যান্ট। তার আমরা বেশিরভাগ ক্ষেত্রে উত্তর পাই কান্ট কান্ট কান্ট। এটা এই চ্যান্ট 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 আর কান্ট কান্ট মানে হচ্ছে একদিকে সংকীর্তনের আন্দোলন চলবে, আরেকদিকে আমরা প্রত্যাখ্যিত হব। আমাদের আমাদের এই 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 সংকীর্তন আন্দোলনে যুক্ত হওয়া বা সংকীর্তন আন্দোলনকে অ্যাপ্রিসিয়েট করার লোকের অভাব হবে। তারা অ্যাপ্রিসিয়েট করবে না, তারা নিন্দা করবে, তারা আমাদেরকে নিয়ে মশকরা করবে, তারা কীর্তন করতে চাইবে না। এই জন্য প্রভুপাদ বলছে, তারা, সে বলছে কান্ট 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 বলতে পারছে, কিন্তু সে কৃষ্ণা 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 বলতে পারছে না। হ্যাঁ, তা এরকম প্রবাদ এরকম বাংলাতেও একটা আছে। বাংলাতেও একটা আছে এরকম, বাংলাতে প্রবাদ বলেছিল এরকম, হ্যাঁ, যে তাকে এরকম বলা হচ্ছে যে তুমি কৃষ্ণের নাম নাও, হ্যাঁ, তুমি কৃষ্ণ বলো কৃষ্ণ বলো। তখন বলছে অত, হ্যাঁ, নাম আমি নিতে পারবো না বাপু। তা সে এতটা সেন্টেন্স বলে দিল, সে একদম মৃত্যু, মানে মৃত্যু পথযাত্রী একজন ব্যক্তির কথা বলছিল। তা সে এতটা কথা বলে দিল, কিন্তু সে একবার কৃষ্ণ নাম নিতে পারলো না। তার কারণ হচ্ছে এইটারও একটা সৌভাগ্যের ব্যাপার আছে। হ্যাঁ, এইটা এই জন্য আমরা অনেক সময় ভাবি যে এ তো খুব সহজ ব্যাপার, মৃত্যুকালে, হ্যাঁ, আমরা অন্তে নারায়ণ স্মৃতি, হ্যাঁ, আমরা অন্তকালে চ মামেব শরণ মুক্তা কলে বরং সামাও আর আদার আমরা কৃষ্ণর নাম নিয়ে নেবো। কিন্তু না, অত সহজ নয়। তাই আমি আজকে একটা ইয়ে শুনছিলাম, সেখানে বলছে যে আমরা বিভিন্ন প্রকার সম্পর্কের মধ্যে দিয়ে যাচ্ছি আমাদের জীবন, ঠিক আছে, এবং অন্তিম পর্যায়ে আমাদের এটাই পরীক্ষা হবে যে আমরা কোন সম্পর্কটাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছি, এবং সেই সম্পর্কের প্রভাবই কিন্তু আমাদের চেতনায় থাকবে। তাই জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু কতটা, কতটা ঐকান্তিকতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে কৃষ্ণের সঙ্গে আমার সম্পর্ক কে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ক হিসেবে দেখছি, সেটা নির্ভর করছে আমার সারা জীবনের কৃষ্ণ ভাবনামৃত অনুশীলনের দ্বারা। আমি কিভাবে আমার কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করছি। আমরা এখন জানি 4 নিয়ম পালন করতে হবে, 16 মালা জপ করতে হবে, হরিনাম করতে হবে, ভক্ত সঙ্গ করতে হবে, ভাগবতম পড়তে হবে, ভগবানের অর্চন করতে হবে, হ্যাঁ, ধাম যাত্রায় যেতে হবে, সব আমরা জানি। আমরা মোটামুটি জেনেছি এগুলো করা আমাদের জন্য ভালো, সব ভালো। কিন্তু তারপরে আমাদের এটাই হচ্ছে দুর্ভাগ্য, আমরা এই এই অমূল্য সুযোগ, অমূল্য একটা সৌভাগ্যের সৌভাগ্যের দুয়ার আমাদের সামনে খুলে দেওয়া হয়েছে, কিন্তু আমরা কতটা আগ্রহের সঙ্গে এগিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে যে এই জড়জগতে আমাদের জীবনের, দৈনন্দিন জীবনে সারা বিভিন্নভাবে বিভিন্ন প্রকার ঘটনা প্রবাহ চলতেই থাকবে, জড়জগৎ এইভাবেই চলবে। আমরা কখনোই এরকম সময় হবে না যে এইটা হয়ে যাওয়ার পরে ভালো করে আমি একটু শুরু করবো, এরকম আমার মনে হতো শুরুতে, আমার প্রথম প্রথম। তখন আমাকে একজন ভক্ত বলেছেন যে তুমি এরকম কখনো ভেবো না যে এই জিনিসটা হয়ে যাওয়ার পর, তারপরে আমি একদম সবকিছু দিয়ে দেবো। এরকম সময় আসবে না, কিছু না কিছু চলতেই থাকবে। আমাদের যা কিছু করণীয় করতে 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 এগিয়ে যেতে হবে, সবকিছুকে নিয়েই সবকিছু চলতে হবে। কিন্তু তার মধ্যে আমাদের বুঝতে হবে যে আমরা কতটা এই জড়জাগতিক জীবনের প্রতি আমাদের, এটা নয় যে আমরা দায়িত্ব জ্ঞানহীন ভাবে চলবো, সবকিছুকে ভুলে গিয়ে শুধুমাত্র হরিনাম করতে শুরু করব, সেরকমও পরিস্থিতি চেতনায় অতটা উন্নত আমরা হতে পারিনি। কিন্তু হ্যাঁ, আমাদের বুঝতে হবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা, এবং সেটা যতটা আমরা বুঝবো ততটাই আমরা কিন্তু ভক্তিতে অগ্রসর হতে পারবো। এবং সেইটাই আমাদের, আমরা সৌভাগ্যের অধিকারী হব না দুর্ভাগ্যকে নিয়ে আসবো, ডেকে নিয়ে আসবো, সেটাই হচ্ছে দুর্দৈব। যে আমরা এরকম একটা সুযোগ পেয়েছি শুধুমাত্র হরিনাম করার মাধ্যমে কৃষ্ণ প্রেম পাবো, কিন্তু সেটাও কি আমরা গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে, যত্ন সহকারে করছি, যত্নশীল হচ্ছি বা হওয়ার চেষ্টা করছি? চেষ্টা যদি আমরা ঐকান্তিক ভাবে করি, সেটাও ভগবান দেখছেন, তার দ্বারাও আমরা উদ্ধার পেতে পারি। আমরা যদি সার্থক নাও হই, কিন্তু আমরা চেষ্টা করছি যে হরিনাম করার সময় অন্য কিছু করছি না, আমাদের যা কিছু
যে যে জিনিসগুলো আমাদের কাছ থেকে এক্সপেক্টেড, হ্যাঁ, প্রভুপাদ যেগুলো আমাদের কাছ থেকে চাইছেন, প্রভুপাদ আমাদের হচ্ছেন পরম হিতাকাঙ্ক্ষী। তার তিনি যেটুকু তাকে সন্তুষ্ট করার জন্য যা যা করণীয় আমরা সেটা কতটা করতে পারছি, এবং সেটা না করতে পারার জন্য আমার মধ্যে অনুশোচনা হচ্ছে কিনা। কারণ আমরা যদি অনুতপ্ত অনুভব করি, হয়তো সবসময় আমরা সেই সবসময় করে উঠতে পারছি না, সেই কনসিস্টেন্সি যেভাবে থাকা উচিত আমরা হতে পারছি না, কিন্তু তার জন্য অনুতপ্ত হতে পারছি না। সেই অনুতপ্ত যদি হতে পারি, তাহলে আমরা এই দুর্ভাগ্য থেকে বেরিয়ে আসতে পারবো। কিন্তু আমাদের যদি মনে হয় গতানুগতিক যা চলছে এই বেশ ভালো আছি, চলছে কোনো, তাহলে আমাদের যদি তাপুত্তাপই না থাকে, তাহলে বুঝতে হবে যে মানে কি হবে আমরা জানি না। সেই জন্য আমাদের এই জায়গাটা বুঝতে হবে যে প্রভুপাদ এখানে প্রসঙ্গক্রমে বলছেন, এটা কুন্তী মহারানীর শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, কিন্তু প্রভুপাদ এখানে বলতে চাইছেন যে হ্যাঁ, যে ভগবানের এই যে কৃপা, এখানে এই যে যে চ্যান্ট 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 কান্ট কান্ট কান্ট, এটা কিন্তু প্রকৃতপক্ষে একটা উদাহরণ বা একটা একটা কার্টুনের কথা বলছেন, কিন্তু প্রকৃতপক্ষে আমি যদি গভীরভাবে ভাবি, এটা প্রকৃতপক্ষে আমাদের ভেতরেই চলছে। আমাদের ভেতরে দুরকম দুরকম টানাপোড়েন চলছে। আমরা কতটা ঐকান্তিকতার সঙ্গে হরিভজন করব আর কতটা না করব, হ্যাঁ, এই এই টানাপোড়েন চলছে আমাদের মধ্যে। একটা হচ্ছে বাইরে তো আমরা তো ফেস করছি, আমরা যখন প্রচার করতে যাচ্ছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমাদের ভেতরেও এই ধরনের টানাপোড়েন চলছে। তাই আমরা আজকে এখানে বিরাম দেব। এই কৃষ্ণ ভাবনামৃতকে আমরা যতটা ঐকান্তিকতার সঙ্গে নিতে পারবো, ততটাই আমাদের লাভ, এবং ততটাই আমাদের জীবনে থেকে যাবে। তা লাস্ট অংশটা আপনারা পড়তে পারেন, লাস্ট প্যারাগ্রাফটা পড়ে শেষ করুন, যেটা আজকের এর পরবর্তী প্যারাগ্রাফটা পড়ে শেষ করুন, আমি তাহলে শেষ করবো। হরে কৃষ্ণা। হ্যাঁ, হরে কৃষ্ণ। হুম। হ্যাঁ। তবু কেউ। এই সব হুম। দুর্ভাগ্যপ্রাপ্ত জীবকুলকে সৌভাগ্যবান করাই আমাদের কর্তব্য। এই হচ্ছে আমাদের জীবন ব্রত। তাই রাস্তায় গিয়ে কীর্তন করি, যদিও তারা বলে আমরা কীর্তন করতে পারবো না, তবুও আমরা কীর্তন করে চলি। এটি হচ্ছে আমাদের কর্তব্য। যে কোনো উপায়েই হোক, আমরা কারো হাতে কোনো গ্রন্থ দিলে সে ভাগ্যবান হয়। সে কষ্টার্জিত অর্থ নানা অসৎ ও পাপ কর্মের মাধ্যমে অপব্যয় করত, কিন্তু যে মূল্যেই হোক না কেন, কোনো একটি গ্রন্থ ক্রয় করলে তার অর্থের উপযুক্ত ব্যবহার হবে। এই হচ্ছে তাদের কৃষ্ণ ভাবনার শুরু। কষ্টার্জিত অর্থের কিছু কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে দান করায় তার কিছু পারমার্থিক প্রাপ্তি হবে। তার কিছুই ক্ষতি নেই, পক্ষান্তরে পারমার্থিক প্রাপ্তি হচ্ছে। অতএব আমাদের কর্তব্য হচ্ছে সকলকে এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আনয়ন করা, যাতে আধ্যাত্মিক প্রাপ্তি ঘটে। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ। তাই এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য, গ্রন্থ বিতরণের এই 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 বিষয়টা, এই কর্মসূচি কার্যক্রম প্রভুপাদের জন্য দিয়েছেন। আমরা প্রত্যাখ্যিত হব, কিন্তু তার মধ্যেও কেউ না কেউ থাকবেন যারা কৃষ্ণ ভাবনাকে গ্রহণ করবেন, এবং তার মাধ্যমে আজ এই কৃষ্ণ ভাবনা আন্দোলন এইভাবে সারা পৃথিবীতে প্রচারিত হচ্ছে। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণা। কুন্তি মহারানী শিক্ষা কি যায়, ভাগবতম কি যায়। তো কারো যদি কোনো প্রশ্ন থাকে, সময় শেষ, একটা কি দুটো প্রশ্ন যদি কারো থাকে নিতে পারি, না হলে আমরা এখানে বিরাম দেবো আজ। কারো কোনো প্রশ্ন আছে কি? কারো প্রশ্ন থাকলে হাত হ্যান্ড রেজ করতে পারেন, বা এমনি আনমিউট করে বলতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আজকের আলোচনাতে মূলত প্রভুপাদ ভগবানের মহানুভবতা, ভগবান কত মহান সেটা বোঝালেন, এবং তার মাধ্যমে কিভাবে আমরা ভগবানের সবসময় মহান মহান ভগবানের সান্নিধ্য লাভ করার সৌভাগ্য করে নিতে পারি। সকলকে অনেক ধন্যবাদ। তা আজকে কত অবধি হলো এইটা, ওই যে কেউ যদি আমাকে একটা ইয়েতে পাঠিয়ে দেন হোয়াটসঅ্যাপে, যে প্যারাগ্রাফটা থেকে পরের প্যারাগ্রাফটাতে শুরু হবে, আমি তাহলে সেভাবে পড়ানোকে জানিয়ে দেবো, তাহলে ও নেক্সট ক্লাস বা পরের ক্লাসটাও জানি না, আমিও আমাকে নিতে বলতে পারবো, ও ব্যস্ত থাকতে পারে। তো যেই হোক, আমি মার্ক করে রাখতে পারবো। কেউ যদি একটু পাঠিয়ে দেন তো ভালো হবে। হরে কৃষ্ণা। সকলে ভালো থাকবেন, আজকে আমরা এখানে শেষ করছি। শ্রী প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভুজি। হরে কৃষ্ণ।